হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির চলে এলাম একটা ব্লগ নিয়ে। একদম সুন্দর টিপটপ হালকা পাতলা সাজুগুজু করে চলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। আর আজকের দাওয়াতটা মোটামুটি একটু দূরে আ সুনামগঞ্জ রোডে পড়েছে। তো যাওয়ার আগে ১ম এ একটু ফার্মেসিতে থামতে হলো। কারণ আমার হচ্ছে গিয়ে একটু অসুস্থতা ছিল, যার কারণে অ্যান্টিবায়োটিক ওষুধ চলতেছিল। তো ওষুধ শেষ হয়ে গেছে। আর আমার হচ্ছে খেতেও মনে নাই। তো যার কারণে দোকান থেকে কিনে খেয়ে নিলাম। দেন হচ্ছে আমরা রওনা দিলাম। আবার এদিকে হচ্ছে তার গাড়ির তেল শেষ হয়ে গেছে। দেন হচ্ছে আবার এখান থেকে আমরা তেল নিয়ে নিলাম। আর আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে শহর থেকে মোটামুটি এখানে যেতে আমাদের সময় লেগেছিল ১৫ থেকে ২০ মিনিটের মতো। তো আজকেও একটা হিন্দু বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি আরকি। তো বরযাত্রায়ও যাওয়ার কথা ছিল, কিন্তু ঐদিন আর যাওয়া হয়নি যেহেতু রাতের বেলা প্রোগ্রাম ছিল। আর একটু দূরেও ছিল। তো সেইজন্য আমরা হচ্ছে বউবাতে যাচ্ছি। আর যাওয়ার সময় এই ব্রিজটা পড়ল, খুবই ভাল লাগলো দেখতে। এটা হচ্ছে সুরমা নদী। সিলেটের আপনি আমার মনে হয় যেদিক দিয়ে যাই সেদিকেই সুরমা নদী পড়ে। ভালোই লাগে দেখতে। আর যেহেতু শীতকাল তাই পানির পরিমাণ একদমই কম। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম এই জায়গায় যাচ্ছি, তাই আমরা জায়গা ওইভাবে ভালোভাবে চিনছিলাম না। তো আমরা স্কুলের পাশে বলেছিল আরকি। তো আমরা ১ম এ স্কুলের আগে যেই রোডটা, সেই রোড দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম। পরে জানতে পারলাম যে না, স্কুল পার হয়ে পরে যেই রোডটা, সেই রোড দিয়ে যেতে হবে। তো আমরা দেন সেখানে চলে আসলাম। আর গ্রামের বাড়ি হিসেবে আসলে খুবই সুন্দর একটা জায়গা। একদম নিরিবিলি। মানে এখানে ঢোকার পরেই মনে হচ্ছিল একদম শান্তি, শান্তি ভাব। বিয়েবাড়িতে যেমন থাকে না যে অনেক হইচই, হই-হুল্লোড়, এরকম ছিল না। একদম সুন্দর নিরিবিলি পরিপাটি। আর মনে হচ্ছিল অতিথি যারা আসছে তারাও খুবই মানে ভদ্র। কারো কোনো চিল্লাপাল্লা কোনো শব্দ এরকম নাই। ভালোই লাগছিল। তো আমরা গেলাম। আজকে হচ্ছে বউভাতের অনুষ্ঠান আরকি। আর হিন্দি বিয়েতে তো সাধারণত দেখা যায় যে অনেক বেশি হচ্ছে ঢোল বা শব্দ-টব্দ থাকে। তো এগুলো কিছুই এখানে ছিল না। তো এখানে একটু আগে কিছু প্রোগ্রাম হয়েছে। তো আমাদের আসতে একটু আসলে লেট হয়ে গেছে। আর ও হচ্ছে তাহা, আফিফের আব্বুর কলিগের মেয়ে। তো ভাইয়া ওকে নিয়ে আসছে। তো ওর সাথে অনেকদিন পরে দেখা হলো। লাস্ট ওদের বাসায় গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল। আর এদিকে হচ্ছে তাদের কিছুটা প্রোগ্রাম চলছে ঘরের মধ্যে। তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে হচ্ছে আন্টির কোলে আম জামাই এবং বউ দুজনই বসা আছে। তো যাই হোক, কিছু রিচুয়াল আসলে থাকেই। একেক জায়গায় একেক রকম। তো সেই নিয়মকানুন পালন করা হচ্ছে। তো এখানে একটু রেকর্ড করলাম। তো পরে অবশ্য আপনাদেরকে ভালো করে বউ এবং জামাই দুজনকেই দেখাবো। আর ভাইয়া হচ্ছেন পপুলার এ জব করে। আর আফিফের আব্বু যেহেতু হচ্ছে গিয়ে মানে পপুলারও তাদের একটা ক্লায়েন্ট। তো সেই হিসেবে আসলে আ বিয়েতে যাওয়া। আফিফের আপুর ইনভাইট ছিল, সেই সাথে বিয়েতে গেলাম। তো এখানে ওই যে বললাম যে এসে খুব ভাল লাগছে। খুবই নিরিবিলি এবং শান্ত একটা গ্রাম। আর বাসার আশেপাশে জায়গাও খুবই সুন্দর খোলামেলা ছিল। তো ১ম এই সবাই বলছিল যে খাওয়া-দাওয়াটা করে নেন, দেন হচ্ছে ঘুরে দেখবেন। তো এজন্য বসে পড়লাম। তো ভাবলাম যে আপনাদের সাথে এখানে একটু শেয়ার করি যে গ্রামের বিয়ে-শাদী বা খাবার-দাবার কেমন হয়। যদিও একদম মেইন রোডের সাথে, একেবারে সেরকম গ্রাম বলা যাবে না। আর আমার কাছে না এরকম ডিসট্যান্স এ গ্রাম হলে ভালোই লাগে। মনে করেন শহরে যেতে আপনার ০.৫ ঘন্টা সময় লাগবে। আপনি গ্রামের ফিলও পেলেন, আবার শহরও খুব কাছে। মানে এরকম হলে ভালো হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমাদের এই যে ভাত দিয়ে দিল। তারপরে হচ্ছে একটা খুব সুন্দর বড়ইয়ের চাটনি ছিল, সাথে বেগুনি ছিল, তারপরে মুড়িঘণ্ট ছিল, আপনার হচ্ছে গিয়ে মুগ ডালের। তারপরে হচ্ছে রুই মাছ ছিল, যদিও আমি মাছটা আসলে নেইনি। আ তারপরে হচ্ছে ছিল রোস্ট, তারপরে আপনার কি বলে ওটাকে? আম খাসির মাংস ছিল। মানে মোটামুটি একদম ভরপুর আয়োজন ছিল বলা যায়। সব খাবার-দাবারই রান্না খুবই মজা হয়েছিল। আর যেহেতু ভাত ছিল যার কারণে ভালোমতো খাওয়া গেছে। আর লাস্টে ছিল দই। দেন আমরা চলে আসলাম যে একটু গ্রুপ ছবি তুলি। মানে ভাইয়াই ডাকছিল যে আপনারা আসেন, সবাই মিলে আমরা একটু ছবি তুলি। দেন আমরা হচ্ছে ছবি তুললাম। যারা ভিডিও দেখছেন নতুন এই কাপলের জন্য সবাই শুভকামনা রাখবেন, যাতে তাদের আগামী দিনের পথ চলা খুবই সুন্দর এবং সহজ হয়। ১ম এ অবশ্য আমি একটু চিন্তায় ছিলাম বিয়েতে যাবো কিনা। কারণ শরীরটা তেমন একটা ভালো ছিল না। পরে আবার আফিফ আপু বারবার বলছিল যে, "চলো, ভালো লাগবে।" তো সত্যিই গিয়ে আসলে ভালো লেগেছে। যদিও আমরা একদম অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো আফিফের আব্বু আর দাদা হচ্ছে কোলাকুলি করছিল। তো সেটা ভিডিওতে রেকর্ড করা হয়নি। তো বললাম যে, "আবার একটু কোলাকুলি করেন, আবার রেকর্ড করি।" তো সেইজন্য তারা হাসতেছিল। আ তো এরপরে হচ্ছে গিয়ে এদিকে জামাই বউ হচ্ছে একটু ফটোশুটের জন্য দূরে যাবে। তো জামাই বউ আগেভাগে একটু বিদায় নিয়ে নিচ্ছে। তো আমি এদিকে ভাবির সাথেও একটু ছবি তুলে নিলাম। আর ক্যামেরাম্যান আবার বলছিল যে, "একটু দাঁড়ান আপনারা ক্লোজ হয়ে, আপনাদেরকে একটু ভিডিও করব।" তো সেইজন্য আবার একটু দাঁড়ালাম। আর যেহেতু বাইকে আসলে দূরে একটু যেতে হবে, যার কারণে আফিফ আবরার কাউকেই নেইনি। আমরা ২ জনে গিয়েছিলাম। আর মোটামুটি খুব সুন্দর করেই সাজানো গোছানো ছিল। মানে গ্রামের বিয়েবাড়ি হিসেবে ভালোই লেগেছে। আর এমনিতেই আমার গ্রামের যেকোনো কিছু অনেক বেশি ভাল লাগে। তো তাদের বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে সুন্দর একটা পুকুর পাড়ও আছে। তো ভাবলাম এখানে একটু ঘুরি, হাঁটাহাঁটি করি। আ একদম নিরিবিলি শান্ত পরিবেশ। মনে হয় যে রিসোর্ট টাইপের একটা এরিয়া, এরকম আসলে। আশেপাশেও বাসাবাড়িগুলো সবাই মানে একটু দূরে, দূরে। তো ভালোই লাগছিল। তো আমরা পুকুরের এই পাশে কিছুক্ষণ ছিলাম।
দেন হাঁটাহাঁটি করে ভাবলাম যে না আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর মাঝে, মাঝে আমার একটা জিনিস ভাবলে না খুবই অবাক লাগে যে দেখেন আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকি কত জায়গায় আমরা কত সময় যাই। কিন্তু কিছু, কিছু জায়গা আছে যে ওইখানে আমরা হয়তোবা জীবনেও কখনো যাব না। এটাই আমাদের ফার্স্ট টাইম এবং এটাই আমাদের লাস্ট টাইম। মানে এটা আমার ফিল হয় যে হয়তোবা এই জায়গায় আমার আর কখনোই আসা হবে না। মানে এরকম একটা বিষয় থাকে না? আর এদিকে হচ্ছে জামাই বউ ছবি তোলার জন্য ওরা পাশেই কোথায় যেন যাচ্ছে। সুন্দর নাকি জায়গা আছে ওখানে ছবি তোলা হবে আরকি। তো আমরাও এখান থেকে বের হয়ে যাব। আর আমার ভিডিওতে মাঝে, মাঝে অদ্ভুত কথাগুলো শুনলে হয়তোবা আপনাদের অদ্ভুত লাগে। বাট আমার যেটা আসলে ফিল হয় না, আমি যেরকম ভেতর থেকে যেটা ফিল করি সেটাই বলে ফেলি। আর মনে হয় যে আপনারা সবাই আমার সামনে আছেন, আপনাদের সাথে গল্প করছি। তো যাওয়ার পথে এদিকে হচ্ছে গিয়ে একটা মাছ বাজার দেখলাম। এই যে বাজারের নামটা আমি ভুলে গেছি। যদিও এখানে বিশাল বড় পাইকারি বাজার বসে আরকি। তো ভাবলাম আমরা এখানে একটু নামি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো যদিও এখানে একদম খুচরা মাছ কেনার মতো কোনো অবস্থা নাই। এরকম একদম মানে কি বলে খাঁচি ধরে, ধরে আসলে বিক্রি করা হচ্ছে ৫ কেজি ৭ কেজি এরকম আছে আরকি। তবে মাছগুলো একদম ফ্রেশ ছিল। আর মেক্সিমামই হচ্ছে দেখা গেছে যে মাছ এখান থেকে কিনে, কিনে মানে পাইকাররা হচ্ছে ঢাকায় নিয়ে যাচ্ছে। তো বিভিন্ন মানে ইয়া থেকে লোকের থেকে কিনে, কিনে তারা এক জায়গায় জড়ো করছিল আরকি। তো এদিকে সবাই মানে এরকম ভিড় হয়ে দাঁড়িয়ে থাকে আর অনেকটা নিলামের মতো মানে দাম তোলে। তো সেটা আমি ফার্স্ট টাইম আসলে শুনতেছিলাম একটু দূর থেকে। আর আফিফের আব্বু একটু কিছুটা রেকর্ডও করে দিয়েছে। তো এই যে বাইং মাছগুলো এগুলো একজন কিনলো দেন এগুলো হচ্ছে গিয়ে ঢাকায় যাবে আরকি। তো বরফ দিয়ে আবার রেডি করা হয়। আজকের ছোট্ট এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।